এ ভাই তোর চোখ দিয়ে পানি বেরোচ্ছে কেন? চোখ দিয়ে পানি বেরোবে কি লেবুর রস বেরোবে? ও যদি আমার ভালো নাই বাসতো, আমি যেদিন যেদিন স্কুলে যেতাম ও কেন যেত আমার সঙ্গে? ও ভাই রে ভাই, আমি শনিবার টিফিন টাইমে চলে আসতাম, ও কেন আমার সঙ্গে চলে আসতো? আমি রবিবার স্কুলে যেতাম ও যেতুনি। আমি যেদিন যেদিন পরীক্ষা দিতে যেতাম ও সেই দিন পরীক্ষা দিতে যেত। ভাই দেখ তো কি লেখা আছে। नाइट सुल्ताना लाइक योर स्टोरी। तुमसे मिले दिल में करारा जीने लगा वो ही जिसे इश्क ने मारा। ना তোর বাপকে ফোন কর। দেখতিস কি ফোনটা কর। আরে আমরা ওরকম ছেলে না, পয়সা নিয়ে তোকে ছাড়বো না, ফোনটা কর। ইতু তো লজ্জা শঙ্ক, আমাকে তো অনাথ আশ্রম থেকে তুলে এনেছিস। দাদা এই ফোনটা একটু দেখো তো কেন চার্জ উঠছে না। বাইগান কই দেখি। এই তো দাদা চার্জ হচ্ছে। চার্জ হচ্ছে তবে 10% বেশি উঠছে না তো। তুমি নাহলে চেক করে দেখো একবার। আচ্ছা তবে তুমি একটু দাঁড়াও। A few moments later. হ্যাঁ ভাই তুমি বললে 10% বেশি উঠছে না, তো 20% চার্জ উঠে গেছে। কই দেখি তাহলে ফোনটা। হ্যালো বেবি, ফোনে চার্জ ছিল না, একজনকে বোকা বানিয়ে 20% চার্জ করে নিয়েছি। কি ব্যাপার ভাই, মন খারাপ কেন তোর? মন খারাপ হবে না, দুদিন আগে ফ্রিজ কিনেছি, সেটা নিয়ে এখনো ভুগতেছি। কেন কি হয়েছে? কোম্পানি বলেছে ফ্রিজে যা রাখবে টাটকা তাজা থাকবে। হ্যাঁ ঠিকই তো বলেছে, টাটকা তাজাই তো থাকে। কাল রাত্রে এক প্যাকেট মুড়ি কিনে এনেছি, জানি ফ্রিজে রেখে দিই টাটকা তাজা থাকবে। সকালবেলা উঠে দেখি যে গলে গেছে। মুড়ি নয় গলে গেছে ঠিক আছে, বাজার থেকে যে পার্লেজি বিস্কুটটা এনেছিলাম আমার বউ ফ্রিজে রেখে দিয়েছে, ব্যাস দুপুরবেলা দেখি যে পুরো পায়খানার মতো গলে গেছে। দাদা আমার এই ফোনটা একটু দেখো না, কাল থেকে ডিসপ্লে আলো আসছে না। হ্যাঁ দাদা দেখি দাও। लेकिन एक सेकंड, এটা হচ্ছে ডিসপ্লে খারাপ হয়ে গেছে, তোমার 6000টার মতো খরচা হবে। দাদা এই ফোনের একটা কভার দেখাও তো ভালো দেখে। হ্যাঁ দাদা দেখাচ্ছি দাদা। কি হয়েছে দাদা? দাদা বলো না, আমার এই ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে, 6000 টাকা বলছে। কই দেখি। रुको जरा। ও তোমার ফোন তো ঠিকই আছে, ব্রাইটনেস কমানো ছিল তো। ये फंस गया सी। ভাই আমার মাথায় একটা বিজনেস আইডিয়া আছে। বিজনেস আইডিয়া বল ভাই বল। এই বিজনেস হবে না, আমি বড় লোক হতে চাই, আমি বড় লোক হতে চাই, বল। আইডিয়াটা শোন বল। ভাই দিনে আমরা 3 বেলা চা খাই, হ্যাঁ গরু 3 বেলা দুধ দেয়। হ্যাঁ আমরা গরুকে চা পাতা আর চিনি খাবো, টানবো চা বেরোবে, কাস্টমারকে দিয়ে দিতে পারবো নি। হ্যাঁ ঠিক বলেছিস। বন্ধ কর, বন্ধ। ভাই আমার গায়ে কোট দেখাও তো ভালো দেখে। হ্যাঁ তাই তো, ভালো ভালো কোট আছে, দেখতে পারো। এই কোটটা ভালো লেগেছে। এই কোটটা দাম ফাম বেশি নেবে না কি বল? না না, আমি তো প্রায় সময় এখানে আসি, কমই নেয়। ঠিক আছে দাদা, দাম কত আছে এর? না দাদা বেশি দাম না, তুমি তো সবসময় নিয়ে যাও, তোমার জন্য মাত্র 2500 টাকা। ভাই কি একটা আওয়াজ হলো ফাটার। ভাই দাম শুনে আমার ফেটে গেছে। আরে ভাই তুই অত টেনশন কেন নিচ্ছিস? রেজাল্টেই তো ফেল হয়েছিস, ওইসব টেনশন নিয়ে কোনো লাভ নেই, আরেকবার দিয়ে নে। আর হ্যাঁ মনে রাখ, ফেলিয়ার ইজ আ পার্ট অফ সাকসেস। এসব মন খারাপ করিনিস, আরেকবার দিয়ে নে। আরে ভাই কিডনি ফেল হয়েছে। ভাই এই প্যান্টটার দাম কত? ভাই 1500 টাকা দাম আছে, আমাদের এখানে দামাদামি হয় না। ভাই 1500 টাকা আমার পক্ষে সম্ভব না, আমি অন্য দোকানে গেলাম ভাই। যাও না, আমি তোমাকে আটকে রেখেছি নাকি? কত? 800 টাকা? হ্যাঁ তোমাকে বলেছি আমি 800 টাকা। মানে ওই পাশের দোকান। হ্যাঁ তুমি যাও তো। মানে আমি কত দিতে পারবো ওটা জিজ্ঞেস করছো তো? হ্যাঁ আমি তোমাকে ওরম বলেইনি। আমি 500 টাকাই দিতে পারবো ভাই। হ্যাঁ তুই যা রে। অন্য দোকানে গেলাম ভাই। দাদা একটা 30 কোমরের প্যান্ট দেখাও তো। হ্যাঁ দাদা না, 30 কোমরের জিন্স। দাদা কত দাম আছে? হ্যাঁ দাদা তোমার জন্য মাত্র 1200 টাকা। দাদা 1200 টাকা তো অনেক হয়ে যাচ্ছে, আমি 600 টাকা দিতে পারবো। না দাদা 600 টাকা আমার কেনে না। আচ্ছা ঠিক আছে 550 টাকা কেনা, তুমি 600 টাকাই দাও। কি হলো ভাই, তুই এত মন মরা করে বসে আছিস কেন? কি
কি বলবো রে ভাই, দুনিয়া খতম হতে আর 11 দিন বাকি, আর আমি 1 মাসে রিচার্জ করে বসে আছি। क्यों किसी को वफा के